বেশি দরকার। দরকার ওই রাক্ষসদের জব্দ করার জন্যে। বাহ, তাহলে তো ভালোই হলো, লাঠিও ভাঙলো না আর সাপও মরলো, কি বলো? তাহলে কালই রথ পাঠাই স্বর্গ থেকে গোপাল আর তার বউকে নিয়ে আসতে। সে আর বলতে। আচ্ছা তাহলে রাখি মহাদেব। হ্যাঁ, রাখো রাখো। আচ্ছা, এই মতলব মর্ত থেকে গোপাল নামে আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। আরে ও কি আরে নিচে বিছানা করছো যে? আমার ইচ্ছে আমি আর বিছানায় তোমার পাশে শোবো না। এই দেখো আমি আবার কি দোষ করলাম? করনি? দাঁড়াও 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 দাঁড়াও। না না, মনে তো পড়ছে না। ঠিক বলছো তো? করনি? না, করিনি। তাহলে কোন আক্কেলে আমাকে না নিয়ে একা একা স্বর্গ থেকে ঘুরে এলে? ও, দুপুরের রাগ এখন তাহলে এই জন্য গোসাই পাল্টে গেছে? কি হলো কি হলো, কথা বলছো না যে? তো কি বলবো? তোমাকে কি নিয়ে যাওয়া যেত? কিছু বুঝতে চাও না তুমি? সত্যি মাথায় এত তোমার গোবর পড়া না? কি কি বললে? আমার মাথায় গোবর? হ্যাঁ, আমার মাথায় গোবর? আর তুমি কি হ্যাঁ কোথাকার একেবারে বোঝদা টেকো পণ্ডিত এলেন রে? শোনো শোনো, এই আমি স্পষ্ট করে বলে দিলাম, সামনের এক সপ্তাহের মধ্যে যদি আমাকে স্বর্গে না নিয়ে যেতে পারো তবে আমি কিন্তু এ বাড়িতে থাকবো না। কেন? কোথায় যাবে তুমি? কেন 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 আমার বাপের বাড়িটা আছে কি করতে? মুখ দেখতে? হ্যাঁ, এই দেখো আমার বাপের বাড়ি চলে যাওয়ার ভয় দেখাচ্ছ। ভয় নয় ভয় নয়, সত্যি চলে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ কিন্তু শোনো, মানে 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 আমার কথা। ও বাবা, এতে কি নাক ডাকতে শুরু করে দিল? আচ্ছা, ঝামেলায় পড়লাম তো এখন। যা থাকে কপালে, হয় স্পার নয়তো ওস্পার। দেখি তাহলে আবার খেলে মহাদেবের সঙ্গে পাশা। এবার তো আর সেটা হচ্ছে না গোপাল। কি 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 হচ্ছে না মহাদেব? এই যে আগের বার তুই তোর আবার আমার দুজনেরই চাল দিয়েছিলি, সেটা আর এবারে হচ্ছে না চাঁদু। মানে তাহলে কি হবে দেবাদিদেব? তার মানে তোর চাল তুই চালবি আর আমার চাল চালবো আমি। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ, এই যে আমি। গেল, এবার আর বউকে নিয়ে স্বর্গে যেতে হচ্ছে না। আর শোন, এবার আমি জিতলে কিন্তু তোর বউকে কৈলাসে নিয়ে যাব, বুঝতে পারলি? এই দেখো আবার আমার বউকে নিয়ে টানা হেঁচড়া কেন মহাদেব? বাহ, তোর বউ তো তোর ওপর এমনিতেই খাপ্পা, মাটিতে বিছানা করে শুচ্ছে। সব আমি জানি চাঁদ, আর যেহেতু তুই আমার বউকে নিয়ে যাওয়ার ভয় দেখাস, তাই আমি ভাবছি আশা খেলায় আমি জিতলে আমিও তোর বউকেই নিয়ে যাব। আরে বরফে টরফে থাকলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। নে আর চোখ বড় করে তাকিয়ে না থেকে খেলা শুরু কর। এই দিলাম আমি চাল। এ কি রে, এ তো প্রথমেই তো তোর দুই পড়লো রে। হ্যাঁ, আর এই আমি দিলাম ছক্কা। এবার এবার গোপাল, ওর বউকে আমি নিয়েই যাব। এবার পড় বাবা পাঁচ। বললো না দেবাদিদেব, আর এবার আমার চাল। পাঁচ পড়ে গেছে, আমি জিতে গেছি। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। সেই আমি হেরেই গেলাম। দেবাদিদেব, এবার আমি পার্বতীকে নিয়ে যাব না, কিন্তু তার বদলে
জানি জানি, তুই তোর বউকে স্বর্গে ঘুরিয়ে নিয়ে আস। সবই তো জানেন দেখছি। কিন্তু তুই যা গন্ডগোল পাকিয়ে এসেছিস স্বর্গে গিয়ে, এবার মনে হচ্ছে তোকে আর ওখানে পাঠানো যাবে না। এটা কিন্তু ঠিক হচ্ছে না মহাদেব, আপনি কিন্তু কথার খেলাপ করছেন। এ বাবা দেখ, এখানে কিন্তু আমার কিচ্ছু করার নেই। বেশ, তাহলে আমি পার্বতীকে উঠিয়েই নিয়ে যাচ্ছি। এই এই বেটা, তোর শুধু আমার বউয়ের দিকে নজর কেন রে? হ্যাঁ, দাঁড়া না দাঁড়া, আমি দেখছি স্বর্গে ব্রহ্মার সঙ্গে কথা টথা বলে দেখছি যদি একটা ব্যবস্থা করা যায়। বেশ, তাহলে কথা বলুন বলুন, এক্ষুনি এক্ষুনি। তুই একটু বাইরে যা দেখি, আমি এক্ষুনি কথা বলে তোকে ডাকছি। দেখো, আবার টুপি পরিও না যেন। তো মহা জ্বালাতন হলো, ব্রহ্মা ফোনটা ধরছে না কেন? এটা ঘুমোচ্ছে নাকি? দেবো তিনটে মাথা একসাথে ঠুকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 করে কানের পোকা নড়িয়ে দিল। হ্যাঁ দেবাদিদে বলুন। কি হলো, ছিলেন কোথায়? আর বলেন কেন, রাক্ষসেরা মাঝে মাঝে আক্রমণ করছে। সে কি কি শোনাচ্ছ গো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটা অন্য ব্যাপারে ফোন করেছিলাম। তা তা এই অবস্থায় ও কথা এখন থাক। আহা, থাকবে কেন বলুন না। বলছিলাম যে ওই যে টেকো বেটে গোপাল মনে পড়েছে? হ্যাঁ, ওটা বলে কিনা আবার স্বর্গে যাবে, এটা এবারও আমাকে পাশা খেলায় হারিয়ে দিয়েছে। আর এখন আবার তার বউকে নিয়ে তোমাদের ওখানে যেতে চাইছে। স্বর্গের যে অবস্থা শোনালে, দেখি ওকে অন্য কিছু বলে কাটিয়ে দিতে হবে। কাটিয়ে দেবেন কেন দেবাদিদেব, এখন ওকেই তো স্বর্গের সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ, কি বলছো গো? ঠিকই বলছি, আমি খোঁজ নিয়ে জেনেছি ব্যাটা টেকোটা যখন জন্মেছিল তখন ওর মাথায় বুদ্ধি ঢালার সময় বুদ্ধির ঘটিটাই উল্টে গেছিল। ব্যাস, আর যায় কোথায়? ও, তাই বেটার ঘটে ঘটে এত বুদ্ধি। আর সেই জন্যই তো ব্যাটার মাথায় অত বড় টাক। তাই তো বলছি দেবাদিদেব, এখন ওকেই আমাদের সবচেয়ে বেশি দরকার। দরকার ওই রাক্ষসদের জব্দ করার জন্যে। বাহ, তাহলে তো ভালোই হলো, লাঠিও ভাঙলো না আর সাপও মরলো, কি বলো? তাহলে কালই রথ পাঠাই স্বর্গ থেকে গোপাল আর তার বউকে নিয়ে আসতে। সে আর বলতে। আচ্ছা, তাহলে রাখি মহাদেব। হ্যাঁ, রাখো রাখো। আচ্ছা, এই মতলব অর্থ থেকে গোপাল নামে একটা মানুষকে নিয়ে আসা হচ্ছে আমাদের টাইট করার জন্য। খবরটা তাহলে পাঠাতে হচ্ছে হেডকোয়ার্টারে। হ্যালো 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 হেডকোয়ার্টার, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। বটে, বিশ্বাস হচ্ছে না? আহা, তোমার কথায় বিশ্বাস হবে না? হ্যাঁ, এটা কেমন কথা গোপাল? হ্যাঁ, বটে, আচ্ছা এখন যত খুশি হেসে নাও, দেখাচ্ছি মজা। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। না 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 না, ওই বেটা মানুষকে কিছুতেই স্বর্গে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু খবরটা কি পুরো ঠিক? আমাদের 008 কখনো ভুল খবর দেয় না মন্ত্রী। তাহলে রাস্তাতেই ওই বেটা গোপালকে কিডন্যাপ করতে হবে। কিন্তু কিন্তু এই কাজের ভার তাহলে কাকে দেওয়া যায়? কেন, আমাদের ভুটভুটে আছে না? আহ, এরে বলেছ তো, ফুটফুটে ঠিক কায়দা করে গোপালকে ফুটফুটে করে কিডন্যাপ করে নিয়ে আসবে। আহ, হা, 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 হা। কি
শুনলাম নাকি স্বর্গে যাচ্ছ তুই। তাও আবার না মরে তাই সবাই মিলে দেখতে এলাম। তা ভালোই করেছেন। আসলে এবার তো শুধু আমায় ওই গিন্নির চাপে পড়েই যেতে হচ্ছে। তাহলে আমাদেরও সঙ্গে করে নিয়ে চলো, কি বলো মন্ত্রী? হ্যাঁ ঠিক বলেছেন। দুটো গরুর গাড়ি ডাকি গোপাল, এতজন মিলে যাব। হ্যাঁ বটে, বিশ্বাস হচ্ছে না? আহা, তোমার কথায় বিশ্বাস হবে না? হ্যাঁ এটা কেমন কথা গোপাল? হ্যাঁ বটে, আচ্ছা এখন যত খুশি হেসে নাও, দেখাচ্ছি মজা। মন খারাপ করো না গোপাল, এর পরের বার না হয় যদি আবার স্বর্গে যাবার সুযোগ হয় তবে আমাদের কথাটা মাথায় রেখো। হ্যাঁ সে কথা কি বলতে হবে মহারাজ? কি আদিক্ষেপ, দেখলে গা জ্বলে পুড়ে যায়। মন্ত্রী মশাই, বাইরে ওটা কিসের আওয়াজ? রথের আওয়াজ মনে হচ্ছে। তাহলে বিদায় মহারাজ, চলো গো গিন্নি, চলো চলো চলো। গোপাল বাবু, দেরি করবেন না, বিকেলের দিকে স্বর্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে। ও মন্ত্রী, এই যে দেখি সত্যি সত্যি যাবে মনে হচ্ছে গো। থুস, কেউ কখনো স্বর্গে যেতে পারে নাকি? ও আপনাকে টুপি পরাচ্ছে মহারাজ। কি গো, ওঠো। হ্যাঁ চলি তাহলে, বিদায়। আমার তো আনন্দ হচ্ছে না। ও, কতদিন পরে বেড়াতে যাচ্ছি বলো। তাও আবার আকাশ পথে। সত্যি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এইসব। তাহলে বুঝলে তো গিন্নি, সবই হলো এই গোপালের কেরামতি। মন্ত্রী মশাইয়ের মুখটা যা হয়েছিল না, আমার সঙ্গে টক্কর। ঢং। এই স্বর্গের দরজাটা খুলে রাখো, ওরা দুরন্ত রথে রওনা দিয়েছে। কিন্তু যদি রাক্ষস টাক্ষস ঢুকে পড়ে? সেটা অবশ্য খারাপ বলনি, যা করছে ওরা, কখন কোন ফাঁক দিয়ে ঢুকে পড়ে কিচ্ছু বলা যায় না। বেশ বেশ, কাছে এসে গেলেই দরজাটা খুলো। শোনো, তবে সাবধানে কিন্তু। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ব্রহ্মাদেব, ও আমি দরজা চিচিং খোলা আর চিচিং বন্ধে খুব পাকা। আচ্ছা, তাহলে ওরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে। খবরটা পাচার করি। দেখা নেই কেন রথটার? অনেকক্ষণ হয়ে গেল তো ওরা বেরিয়েছে মর্ত থেকে। তাহলে কি 008 এর খবরটা ভুল? না না, তা তো হতে পারে না, একেবারে ঘোড়ার মুখের খবর। অবশ্য মাঝখানে আবহাওয়া খারাপ আছে। ওই তো দূরে কি যেন একটা দেখা যাচ্ছে না মেঘের ভাগে। ঠিকই দেখেছি, হ্যাঁ ঠিকই দেখেছি, হ্যাঁ দুরন্ত রথটাই তো। হ্যাঁ মহারাজ, ওই তো রথ দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু আমাদের ফুটফুটিটা কোথায়? ওই তো মেঘের আড়াল থেকে বেরোচ্ছে। একবার বেটাকে ধরে ফেলতে পারলেই ব্যাস, তারপর দেবতাদের এমন মজা দেখাবো, বুঝবে আমাদের জব্দ করার জন্য মর্ত থেকে মানুষ আনার ফল কি হতে পারে। ওই দেখো, স্বর্গের চূড়া দেখা যাচ্ছে। মা গো, এত সুন্দর হতে পারে স্বর্গ। আরে এখনো তো ঢোকইনি, তাতেই এই অবস্থা। ওই তো এবারে মেঘের ভেতর দিয়ে একটা লাফ দি, বেটাকে চমকে দিয়ে সেই ফাঁকেই খপ আর খপা। ও মা, ও কি গো, ওটা কি? ওরে বাবারে, এটা যে ভুটভুটি রাক্ষস, নিশ্চয়ই খবর পেয়ে আপনাদের ধরতে এসেছে। বলো কি, কিন্তু ব্যাটাটা খবর পেলো কি করে বলো তো? এবার আমাদের কি হবে গো? এবারে কোথায় যাবি? যাবিটা কোথায়? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, ভগবানের নাম নিন, আপনাদের সঙ্গে আমারও মনে হচ্ছে দিন শেষ। কেন যে মধ্যে চাকরি নিয়েছিলাম। ওরে বাবা রে। এ কি রে বাবা,
ব্যাপারটা হচ্ছেটা কি? ওরে বাবা! কি আর হবে, তোদের দিন শেষ। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। ভগবানের নাম নিন, আপনাদের সঙ্গে আমারও মনে হচ্ছে দিন শেষ। কেন যে মধ্যে চাকরি নিয়েছিলাম, ওরে বাবা রে। এ কি রে বাবা? ব্যাপারটা হচ্ছেটা কি? ওরে বাবা! কি আর হবে, তোদের দিন শেষ। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করো কি করো কি? কেন তোদের পেটে চালান করছি? পছন্দ হচ্ছে না বুঝি? আরে আমাদের খেয়ে তোমার লাভটা কি সেটা তো আগে বলো রাক্ষস দাদা। আরে তোদের ধরতে পারলেই রাক্ষস রাজ আমাকে রাক্ষস দাদা নম্বর 1 উপাধি দেবে। ও বটে, এই ব্যাপার? আরে তোমার এটুকু বুদ্ধি নেই যে আমাদের জ্যান্ত ধরে নিয়ে যেতে পারলে তোমার কেতা কত বেড়ে যাবে রাজার কাছে। তাই তো। বাহ, টোপটা গিলেছে। না 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 না, তোদের হাতে রাখলেই পালিয়ে যাবি। বরং বরং মুখের মধ্যেই তোদের রাখবো, শুধু মুখটা বন্ধ করব না, বুঝলি? ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। আমরাও নিঃশ্বাস নিতে পারবো আর তুমিও আমাদের জ্যান্ত ধরে নিয়ে যেতে পারবে তোমাদের রাজ্যে। ঠিক ঠিক, কিন্তু কিন্তু একটু এদিক থেকে ওদিক করলে একেবারে গবাস করে গিলে ফেলবো, মনে রাখিস। সে আর বলতে। ওগো ওগো, এভাবে এভাবে আমরা কি রাক্ষসদের হাত থেকে বাঁচতে পারবো? বললাম না গিন্নি, আমি তো আছি। কিন্তু কি করি দাঁতের এইটুকু ফাঁক দিয়ে বেরোই কি করে? সে তো বেরিয়ে যাবে। মানে কিভাবে? এ তো দুরন্ত রথ, এ আমাদের নিয়ে ছোট বড় সব হবে, কিন্তু যে কায়দাই করো না কেন। চাঁদু আমার, এই কথাটা আগে বললে তো চিন্তাই থাকতো না। এবার শুধু তুমি দেখো কখন স্বর্গের দ্বার আসছে, আর যখনই সেটা কাছে এসে যাবে তখনই তোমার রথকে এমন ছোট করে দেবে যাতে ওই বেটার দাঁতের ফাঁক দিয়ে আমরা গলে বেরিয়ে যাই। এটা তো আমার মাথায় আসেনি আগে। তোমার মাথায় এটা এলে তোমার নামই তো গোপাল ভাঁড় হতো, চাঁদু। যা, বেশ তো আসছিল রথটা, কিন্তু ওই বেটা রাক্ষস ওদেরকে খেয়ে ফেললো। কি করি এখন? যাই হোক, আমি তো আমার কাজটা করি, নইলে নইলে ব্রহ্মাদেব তো আমাকেই চাকরি থেকে নট করে দেবে। স্বর্গের দ্বারটা খুলেই রাখি। আসছে, স্বর্গের দ্বার আসছে। নাও, ছোট করো, বেরো, লাফ দাও। ঢুকে পড়েছি। বাঁচলাম। যা যা না না যা, বেটাগুলো ঠিক কায়দা করে পালিয়ে গেল। এখন আমি কি করি? যা, বেটা পালিয়ে গেল নাকের ডগা থেকে। আরে ফুটফুটিটা মুখটা বন্ধ করে রাখলো না কেন? ওহ, যত সব অপদার্থ। কোচ পারোয়া নেই মহারাজ, বেটা তো একটা সামান্য টেকো মেটে মানুষ। ও কি করবে আমাদের? বলছো? বেশ বেশ, তাহলে এবার দেখাচ্ছি মজা ওই দেবতাগুলোকে, আর সঙ্গে ওই পেটে গোপালটাকেও। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা